এখানে চড়তে পারেছি, তাই সুন্দর সুন্দর গোপাল ঠাকুর একটা ঘাড় নাড়া পাঠিয়ে দিই কিনে দিতে হলো। আর গেলাম মেলাতে আসবার কিন্তু আমার কোয়েল এতটাই খেলেছে, খুব খুশি। মানে দেখলাম জিলিপি ভাজছে, এরপরেই আমরা কিনে নেব। যেমন এই দেখছেন কাঠ গজা, তো 500 নানান ধরনের চড়বা। দুই কোয়েল দেখছে খালি বায়না, খুব এনজয় করে খাচ্ছিল। তার সাথে দেখেছেন দুষ্টুমি কিরকম করছে। Hey guys, welcome back to my channel Bong Koel 2. So guys, আজকে চলেছি আমরা মেলাতে। আর মেলাতে যাওয়ার জন্য সকলেই খুব এক্সাইটেড। তো আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি, সকলে আমরা মেলায় যাওয়ার জন্য। তো সাথে রয়েছে আমার মা, ভাইজি, আমার বৌদি, আমার মেয়ে, ও তো থাকবেই, কারণ ওর জন্য স্পেশালি এই মেলাটায় ঘুরতে যাওয়া। ঠান্ডাটা যেন আজকাল খুব জাঁকিয়েই পড়েছে, তাই জন্য কোয়েলকে কভার করে নিয়ে গেলাম মেলার মধ্যে। তো পৌঁছে গেলাম এই মসজিদের কাছে, এখান থেকেই মেলা শুরু হচ্ছে। আর এই মেলাটা হলো হিন্দু মুসলমানের মেলা। তো এখান থেকে এই যে গেটটা দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো হয়েছে, এখান থেকেই শুরু হলো মেলা। তো গাইজ আগেই বলে রাখি, মেলা কিন্তু শেষের পথে, আর একদিন কি দুদিন থাকবে। তো এখানে কিছু কিছু দোকান রয়েছে, যেমন আসবাবপত্রের দোকান এবং কিছু কসমেটিক এবং ঘরের কিছু সামগ্রিকের দোকান। আর তার সাথে রয়েছে কিছু সুন্দর সুন্দর গোপাল ঠাকুর আর লক্ষ্মী, নারায়ণ, কৃষ্ণ, দারুণ মূর্তি। এখান থেকে কিছু কিনেও নিয়ে যেতে পারেন। আর তার সাথে রয়েছে বাচ্চাদের কিছু খেলনা। তো আমার কোয়েল বায়না করেছে ও এই যে এই খেলনাগুলো নেবে। তো এখান থেকে একটা বেছে নিল, একটা ঝুমঝুমি, প্রজাপতি ঝুমঝুমি। এই ঝুমঝুমিটা পেয়ে কোয়েল খুব খুশি, সারা দিন এই ঝুমঝুমিটা বাজাতে রয়েছে। দেখুন কতটা খুশি। বাচ্চাদেরকে তো জানেন যে ওরা খেলনা দেখলে সব খেলনাই ওরা নিতে চায়। যখন ঝুমঝুমিটা নেওয়া হয়ে গেল, তারপরে জিনিসগুলো বায়না করতে লাগলো। তাই আমি ওকে কোলে করে নিয়ে সরে এলাম, যাতে আর কিছু বায়না না করে। তো সামনে দেখতে পেলাম একটা জুতোর দোকান, কি সুন্দর সুন্দর জুতো। এখান থেকে সরে গিয়ে দেখলাম আরো গলার হার, কানের নথ, সাইকেলের রিং, মানে কিনা নেই ওখানে, কি সুন্দর সুন্দর পুতুল, সেগুলো দেখেও খুব ভালো লাগলো। তারপরে চোখে পড়লো একটা ঘাড় নাড়া কুকুর। তো এই কুকুরটা আমি কোয়েলকে কিনে দিলাম, এই কুকুরটা ওর খুব ভালো লেগেছে। তারপরেই আবার দেখলাম বাচ্চাদের মাটির কি সুন্দর সুন্দর খেলনা, কিনে দিলাম, কি আর করা যাবে। তারপরেরটা দেখুন, দেখুন ওটা দেখলো, গাড়িটাও কিনলো, গাড়িটাও ওকে কিনে দিতে হলো। আর যেখানে যায় সেখানেই কিছু না কিছু খেলনা কিনে দিতে হয়, খালি খেলনা তুলে নিচ্ছে এই দোকানের ওই দোকানের, বাধ্যতামূলক কিনেও দিতে হচ্ছে। এই দেখুন এটাও কিনে দিতে হয়েছে। তো এইটা পেয়ে তো কোয়েল খুব খুশি, ঘরে এসে না এইটা নিয়ে সারাদিন খেলেছে, খুব খুশি। একদিন ভালো ছিল, তারপরে দিন ভেঙে ফেলেছে। তো আমার দুষ্টু সোনাটা এই খেলনাটা পেয়ে খুব খুশি, তাই ওকে নিয়ে চলে এলাম। এসে একটা ফুচকার দোকানে গেলাম। মেলাতে আসবো আর ফুচকা খাবো না, এটা হয়? তাই জন্য বৌদি আর আমি দুজনে ফুচকা খেতে লাগলাম। তারপরে চলে গেলাম জিলিপির দোকানে। তো জিলিপির দোকানে গিয়ে দেখলাম জিলিপি ভাজছে, ভাজছে তো ভাজছে, ভাজছে তো ভাজছে। তো একে ভাজতে দাও। ততক্ষণ আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখি, ছোট্ট একটা রিকোয়েস্ট। যদি আমাদের আজকে এই ব্লগটা ভালো লাগে, তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পারলে তো একটা ছোট্ট কমেন্ট করে যাবেন। তো জিলিপি ভাজা হয়ে গিয়েছে, এবার দেখছেন রসে ডুবানো হচ্ছে, এরপরেই আমরা কিনে নেব। তো আমি শুনেছি মেলার মধ্যে জিলিপি ছাড়াও আরও খুব রসালো মিষ্টি খুব ভালো বিক্রি হয়। যেমন এই দেখছেন কাঠ গজা, সাথে জিভে গজা, আর তার সাথে রয়েছে গুড় কটকটি। গুড় কটকটি তো খুবই ভালো লাগে, তাও যদি সেটা হয় চিনি, মানে খুবই সুস্বাদু খেতে। তো 500 গুড় কটকটি নেওয়া হয়ে গেল। দিদি সব কেনাকাটা পুরো কমপ্লিট। তো সেইগুলো নিয়ে চলে এলাম একটা খইয়ের দোকানে। তো খই আমার খুব ভালো লাগে, খুব পছন্দের। তো কোয়েলের দুষ্টুমিটা দেখলেন? এই মেলার মধ্যে নানান ধরনের বাচ্চাদের চড়ার জিনিস রয়েছে। এই এক ধরনের জিনিস, একটু বড় বাচ্চারা এখানে
চড়তে পারে, আরেক রকম রয়েছে এর পরের ধাপেরটা হচ্ছে একটু ছোট বাচ্চারা চড়তে পারে। কিন্তু আমার কোয়েল এতটাই ছোট যে তাকে কোনো গাড়িতেই চড়াতে পারলাম না, কিন্তু আমার ভাই যে একটু বড় বলে তাকে এই গাড়িটাই চড়ালাম। দেখুন কি সুন্দর না, এখানে নানান ধরনের বাচ্চাদের চড়ার জিনিস রয়েছে। মেলার মধ্যে ঘুরতে ঘুরতে কখন যে 10টা বেজে গিয়েছে আমরা বুঝতেই পারলাম না। এই সমস্ত বাচ্চাদের নানান ধরনের চড়বার জিনিসগুলো যতই কোয়েল দেখছে খালি বায়না করছে, খালি চড়বার জন্য। কিন্তু দুঃখের বিষয় একটাই যে কোয়েল ছোট, তাই জন্য যেখানেই ওকে নিয়ে যাই সেখানেই বলে না এত বাচ্চাদের তোলা যাবে না। তাই ওকে ওখান থেকে নিয়ে পালিয়ে এলাম। ও বাবা, যেই নিয়ে পালিয়ে এসেছি অমনি একটা দোকানে গিয়ে একটা খেলনা তুলে ধরেছে। তো সেই খেলনাটা ওকে কিনে দিতে হলো বাধ্যতামূলক, চুপ তো করাতে হবে। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। একবার দাও। মেলা তো প্রায় উঠেই গিয়েছে, ওখানে খাবার দোকান বলতে সেরকম কিছু ছিল না। তাই মেলা থেকে বেরিয়ে একটা এগরোল চাউমিন মানে ফাস্ট ফুডের দোকানে গেলাম। সেখানে গরম গরম এগরোল আমার মেয়েকে আর আমার ভাইজিকে দুটো কিনে দিলাম। তো ওরা দুজন ওখানে বসে খুব এনজয় করে খাচ্ছিল। তার সাথে আমারও শখ গেল একটা খাওয়ার, তো আমিও একটা কিনে নিলাম। কিনে আমি খেতে লাগলাম, দেখলাম এর মধ্যে একটু নুন কম আছে, বাকি সব ঠিকঠাকই আছে। এবার আমি জিজ্ঞাসা করে দেখি আমার ভাইজিকে কেমন লেগেছে, ভালো খেতে। তো তারপরে আমার মেয়েকে দিলাম। আমার মেয়ে বাপরে, দুয়াতে ধরো দুয়াতে ধরো দুয়াতে ধরো, হ্যাঁ খাও। বাপরে বাপ, এই মুখটাকে দেখলে মনে হয় খুব শান্ত, তাই না? একদিন আপনারা এর সাথে যদি কাটিয়েছেন না তখন বুঝতে পারবে যে এর কি আসল রূপ। ওই দেখেছেন দুষ্টুমি কিরকম করছে, পা নাচিয়ে নাচিয়ে খাচ্ছে কিরকম, দেখছেন? খুব মস্তিতে আছে। কি গালে কি দেখো, তো কোয়েল যদি না আমাদের সাথে মেলায় যেত আমাদের মেলাটা পুরো বেকার কাটতো। কি খাচ্ছ কই দেখি? ও কোয়েল হা করো দেখি। ও কোয়েল দিদার একটু গালে দাও। তো এদের সাথে আমারও টাইম পাস হয়ে গেল, আমিও একটা এগরোল কিনে আমিও খেতে লাগলাম। আর গাইস মেলাটাকে একবার দেখুন বাইরে থেকে, মানে কিছুই নেই আর বলতে গেলে, মেলা পুরো শেষ। তো আমরা হোল ফ্যামিলি মিলে এই মেলাতে এসে প্রচুর এনজয় করেছি, স্পেশালি আমার মেয়ের জন্য। তো 2024-এর এই মেলাকে আমরা এবছরে টাটা করলাম। দেখা হবে পরের বছরের মেলাতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।